আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাহিদা ইসলাম তাহারাত চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। অনেকেই আছেন যাদের অ্যাক্রিলিক কালার ব্লেন্ড করতে প্রবলেম হয় এবং রং দ্রুত শুকিয়ে যাওয়ার সমস্যা থাকে, তাদের জন্য এই ভিডিওটি। ভিডিওর প্রথম অংশে আমি রং কীভাবে ব্লেন্ড করতে হয় এটা দেখাবো এবং শেষের দিকে রং কেন শুকিয়ে যায় এর কারণ ব্যাখ্যা করব। তো চলুন শুরু করা যাক। তো রং সঠিকভাবে ব্লেন্ড করতে তিনটি জিনিস মাথায় রাখতে হবে। আমি কিসের উপর রং করছি, অর্থাৎ আমার সারফেস, তুলি এবং আমার প্র্যাকটিসের উপর। প্রথমে তুলির বিষয় নিয়ে কথা বলি। ব্লেন্ডিংয়ের সময় সঠিক ব্রাশ ব্যবহার করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে ফ্ল্যাট ব্রাশ বা মেকআপ ব্রাশ ব্যবহার করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন ব্রাশ অনেক বেশি স্মুথ হয়। কোনোভাবেই ছোট আকৃতির ব্রাশ বা ছোট ফ্ল্যাট ব্রাশ এগুলো ব্যবহার করা যাবে না। তো এখানে আমি রং ব্লেন্ড করে দেখাচ্ছি। তো দুটো রং নিয়ে নিচ্ছি, একটি সেরোলিয়াম ব্লু এবং অপরটি পার্পল। ব্লেন্ডিংয়ের শুরুতে ব্রাশটি ভিজিয়ে নিব এবং অতিরিক্ত পানি ফেলে দিব। তারপর রং সোজাভাবে টানবো, কখনোই বাঁকাভাবে টানবো না, অনেক সোজাভাবে এভাবে ব্রাশ টানতে থাকবো। এক রং থেকে অন্য রঙে যাওয়ার সময় আমরা তুলিটি ধুয়ে পরিষ্কার করে নেব, নাহলে একটি রঙের সাথে অন্য একটি রং মিশে যাবে। এবং রং সবসময় আমরা খেয়াল রাখবো কোনটি হালকা এবং কোনটি গাঢ়। এরকম মাঝখানের কিছু অংশ ফাঁকা রেখে হালকা থেকে গাঢ়র দিকে যাব অবশ্যই, কখনোই গাঢ় থেকে হালকার দিকে আসবো না। অ্যাক্রিলিক পেইন্টের ক্ষেত্রে সাধারণত হালকা থেকে গাঢ়র দিকে গেলেই রংটি ভালো ব্লেন্ড করা যায়, কিন্তু ওয়াটার কালারের ক্ষেত্রে এর বিপরীত। ওয়াটার কালারের ক্ষেত্রে দেখা যায় গাঢ় থেকে হালকার দিকে আসতে হয়। রং করার সময় আমরা কখনোই নর্মাল ড্রয়িং পেপার ব্যবহার করব না। রং দ্রুত শুকিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা নর্মাল ড্রয়িং পেপার ব্যবহার করি। অ্যাক্রিলিক রং কখনোই নর্মাল ড্রয়িং পেপারে আঁকা যায় না, আর আঁকলেও সেটা ভালো হয় না। এবার যা করব না, দুটি রং ব্লেন্ড করার সময় ছোট ব্রাশ আমরা ইউজ করব না। ছোট ব্রাশ যদি ব্যবহার করি তাহলে রং কখনোই ভালো হবে না, এবং টান যদি এরকম এলোমেলোভাবে দিই তাহলে কখনোই ব্লেন্ডিং ভালো হবে না। এরপরেও যদি রং ব্লেন্ড না হয় বন্ধুরা, তাহলে অনেক বেশি প্র্যাকটিসের প্রয়োজন। অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করলে আস্তে আস্তে ছবি ভালো আঁকতে পারবে। আর ক্যানভাসেও যদি রং দ্রুত শুকিয়ে যায় তাহলে সেক্ষেত্রে রিটার্ডার ব্যবহার করা যেতে পারে। এখানে দুটি ক্যানভাসই আপনাদের একসাথে দেখিয়ে দিচ্ছি। এবার চলে আসি রং দ্রুত শুকিয়ে যায় এই সমস্যার সমাধান কিভাবে করা যায়। রং দ্রুত শুকিয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা নর্মাল ড্রয়িং পেপার ব্যবহার করি। অ্যাক্রিলিক পেইন্ট করার সময় নর্মাল ড্রয়িং পেপার ব্যবহার করা যাবে না, অবশ্যই ক্যানভাস পেপার অথবা ক্যানভাস ব্যবহার করতে হবে। এই ছবিটি আমার ক্যানভাসে আঁকা, দেখতেই পাচ্ছেন, এবং এই ছবিটি নর্মাল একটি ড্রয়িং পেপারে আঁকা। তো পার্থক্যটা কিছুটা হয়তো আপনারা বুঝতে পারছেন। নর্মাল ড্রয়িং পেপারে ব্লেন্ডিংটা ভালো হয় না, যেখানে ক্যানভাসে খুব স্মুথভাবে ব্লেন্ডিং হয়ে যায় এবং রঙও দ্রুত শুকায় না। তো আমরা কখনোই নর্মাল ড্রয়িং পেপার ব্যবহার করব না। হ্যাঁ, ব্যবহার করতে পারি, যদি আমরা নর্মাল প্র্যাকটিস করতে চাই তাহলে ব্যবহার করব। মাঝে মাঝে আমাদের অন্যরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয় ছবি আঁকার ক্ষেত্রে। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করার সময় মেকআপ ব্রাশ দুটি রঙের সংযোগস্থলে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতে হয়, এবং এই সময় ব্রাশটিকে অবশ্যই শুকনো রাখতে হয়, কখনোই ভেজানো যাবে না। ভেজালে এরকম স্মুথিং ভাবটা আসবে না। আর কখনো দুটি রঙের মাঝের অংশ ব্লেন্ড করতে হলে তাহলে ছোট সাইজের ফ্ল্যাট ব্রাশ নিতে হবে এবং দুই রঙের সংযোগস্থলে এভাবে ঘষে ঘষে ব্লেন্ড করে ফেলতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি সবাইকে গুরুত্বপূর্ণ কিছু টিপস দিতে পেরেছি। তো আজকের মতো বিদায়। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।